আমি অনেক জায়গায় গেছি, বক্তারা ওয়াজ শুরু করলে আধা ঘন্টা 1 ঘন্টা পরে লোক কাটতেই থাকে, উঠতেই থাকে, কাটতেই থাকে, উঠতেই থাকে। কিন্তু বাংলাদেশে 2 জন বক্তা, একজন বজলুর রশিদ মিয়া, এদের যে সামনে আছে, আর একটা হইলো আব্দুল খালেক শরীয়তপুরি। ওয়াজের ময়দানে কেউ যদি ওয়াজ জমায়, এই 2টা ছাড়া ওয়াজ করার প্লেয়ার দেখি না। অন্য যেগুলো বক্তা হামতাম হামবে থামবে কয়া চলে যায়, কিন্তু এই 2 বক্তা যতক্ষণ থাকবে, সময় যত যাবে, মানুষ তত জমবে। আল্লাহ তাআলা এই 2 জনের হায়াতের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করুক, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা যতদিন বেঁচে থাকবে, আল্লাহ তাআলা সুস্থতা রেখে, আল্লাহ যাতে সুস্থতা রাখে, জোরে বলেন আমিন। আপনাদেরই পার্শ্ববর্তী, এটা তো নওগাঁ সদর, ঠিক না? হ্যাঁ, রায়হানের বাড়ি হচ্ছে রানীনগর। গোটা বাংলাদেশ আল্লাহ তাকে একটা পরিচিতি ঘটাইছে। তবে অনেকে জানে দ্বিতীয় খালেক শরীয়তপুরি। হ্যাঁ, এইটা অবশ্য একটু খারাপ, কারণ কোনো মানুষের দ্বারা পরিচিত না হয়ে নিজের দ্বারা পরিচিত হোক, এটাই ভালো। জোরে কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর বয়ান করেন। সম্পর্কে আমাকে নানা ডাকেন, নাতি হয়, এই কারণেই আমি কথাটা বললাম আর কি। আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ তাকে জগৎ বিখ্যাত আলেমী দ্বীন বক্তা হিসেবে কবুল করুক, জোরে কোন আমিন। আমার সামনে যারা বসে আছেন, জিনাদেরকে আল্লাহ অত্যন্ত মহব্বত করে দয়া করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। কিছু যুবক ছেলেরা এখনো, কিশোর ছেলেরা এখনো রাস্তায় ঘুরতেছে। এত রাত্রে রাস্তায় ঘোরা লক্ষণ ভালো? আপনারা বলেন ভালো? ভালো মানুষের সন্তানেরা এত রাত্রে রাস্তায় ঘুরবে না। কেবলমাত্র চোর ডাকাত বাটপার যারা, তারাই এই রাত্রে রাস্তায় ঘোরাঘুরি করে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, আমি বলবো ভালো মায়ের সন্তান যদি হয়ে থাকে, হয় বাড়িতে গিয়ে ঘুমাবে, না হয় কোরআনের মাহফিল এসে বসবে। জোরে কোন ঠিক? হ্যাঁ, যারা আমার সামনে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা কার করলাম? কি হলো আমাদের? আল্লাহ বলেছেন, অন্তরের অন্তঃস্থল থেকে কোনো বান্দা বান্দি যখন আমার প্রশংসা করে, আমি আল্লাহ তখন তার প্রতি এত খুশি হয়ে যাই, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ এত খুশি হলো যে আপনাদের নামে জান্নাতের বাগানে একটা গাছ লাগাই দিল। আমরা কবে জান্নাত পাবো তার কোনো খোঁজ খবর আছে? কিন্তু এখন থেকেই গাছ লাগানো শুরু হয়ে গেছে। এই গাছগুলো কিন্তু ইউক্যালিপটাসের গাছ না, এই গাছটা হলো এমন একটা ফলবান বৃক্ষের গাছ যার ছায়া অতিক্রম করতে একটা তাজা ঘোড়া দৌড় মারলে 500 বছর লাগবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, 3টা তাসবিহ যখন কোনো বান্দা বান্দির জবান থেকে অনায়াসে উচ্চারণ হয়, ও যত বড় পাপী হোক না কেন, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তারে মাফ করে জান্নাত দিয়ে দেয়। 3টা। কয়টা? দেখেন তো, এই 3টা তাসবিহ আপনাদের জবান থেকে অনায়াসে বের হয় না ঝাঁকির চোটে বাড়ায়? না, ঝাঁকির চোটে বাড়ালে হবে না, বলেন তো, তাহলে হবে না, এমনি এমনি বার হবে। কয়টা? একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। যখন সুবহানাল্লাহ বলেন আমরা কার পবিত্রতা ঘোষণা করতেছি? যখন আলহামদুলিল্লাহ বলেন আমরা কার প্রশংসা করতেছি?
যখন আল্লাহু আকবার বলি তখন কার বড়ত্ব প্রকাশ করতেছি? আল্লাহর প্রশংসা, আল্লাহর পবিত্রতা, আল্লাহর বড়ত্ব ঘোষণা একমাত্র ঈমানদারদের দ্বারাই সম্ভব। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ। আর এই তিনটা তাসবিহ যার জবান থেকে অনায়াসে বের হয় না, রাসূল বলেছেন সে যত নেকির কাজ করুক না কেন মরার সাথে বেঈমান হয়ে মারা যাবে। তাহলে এখন থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আমাদের কোনো আপত্তি আছে? তবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বলতে পারে। আল্লাহু আকবার এইটা আবার সবার মুখে আসে না। আছে? বাংলাদেশে দেখবেন অনেক বড় বড় দল আছে, এই দলের মিছিলে বহু কথা হয়, কিন্তু আল্লাহু আকবার ভুলেও বের হয় না। ঠিক কিনা বলেন? তা আমরা আল্লাহু আকবার বললে কি লাভ? আল্লাহ বলেছেন আমি এত খুশি হই, আমি যেমন খুশি হই তার চাইতে বেশি বেজার হয় আবার শয়তান। আল্লাহু আকবারে কে খুশি? বেজার কে? তবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে শয়তান বেজার হয় না। শয়তান মন খারাপ করে কিন্তু খুব একটা বেজার হয় না। আর আল্লাহু আকবার যখন বলবেন, যত জোরে বলবেন শয়তান তত জোরে দৌড় দেয়। রাসূল বলেছে জোরটা যদি বেশি হয়ে যায় তাহলে শয়তানের পাছা দিয়ে বাতাস বাড়ায়। জোরে কোন কি বাড়ায়? পিছন দিক দিয়ে বাতাস বাড়ার লক্ষণ ভালো। তাহলে আমরা শয়তানকে আশেপাশে রাখবো না দূরে তাড়াই দেব? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ।